আসসালামু আলাইকুম। এটি হলো আমার মরিচের প্রজেক্ট। এখানে রোপণ করেছি এয়ার মালিক সিডের বিজলি প্লাস 2020 জাত। প্রজেক্টের বয়স হচ্ছে 14 দিন। 14 দিনের ভিতরে প্রত্যেকটা গাছের চেহারা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে। 14 দিন বয়সে এর থেকে মনে হয় ভালো হয় না। আর আমার এই প্রজেক্টের আগে ছিল টমেটো, স্প্রেড 1217 টমেটো ছিল, আপনারা জানেন। এখন ওই সাইডে মাছাগুলো ওঠানো হয়নি আর কি, ওর ভিতরে লাগানো হয়েছে। আর এই তো মোটামুটি আছে, গাছগুলা লেগে এই কোয়ালিটির কি হয়ে গেছে। এখন এর পরিচর্যা মোটামুটি আছে, আগে জানিয়ে হয়েছে, তার থেকে বেশি নেওয়া লাগবে এখন। আর জমিতে দেখছেন অনেক আগাছা হয়ে গেছে, এবার নিড়ানি দিতে হবে। যেহেতু রমজান মাস, সেই কারণে কাজ করে সেভাবেই করতে আসছে না। তাপমাত্রা অনেক বেশি, আপনারা জানেন চুয়াডাঙ্গা জেলাতে এখন অনেক পরিমাণ তাপমাত্রা হচ্ছে। এই কারণে 10টা বেজে গেলে আর মাঠে থাকা যাচ্ছে না আর কি। তো আশা করি যে 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ আর জমিটা ক্লিয়ার করে ফেলতে পারবো। এখানে প্রত্যেকটা গাছের চেহারায় অনেক সুন্দর হয়ে গেছে। আর যেহেতু কোকোপিটের চারা, সেই ক্ষেত্রে চারা আছে মরেই নিয়ে, এখনও চোখে একটা বাজলো না যে চারা মারি গেছে এমন। তো আশা করি এই গাছগুলা অন্তত 10-15 দিনের ভিতরে জমিটা একটা অন্যরকম লোক চলে আসবে। কারণ প্রত্যেকটা গাছের চেহারা দেখেন মাশাআল্লাহ, গাছগুলা লেগে এত সুন্দর হয়েছে। আর 14 দিনের ভিতরে যে এমন হবে কল্পনাও করতে পারিনি যে আমার গাছগুলা এমন হবে, যেহেতু একেবারে ছোট ছোট চারা লাগানো ছিল। তো সেই ক্ষেত্রে 14 দিনের ভিতরে অনেক সুন্দর হয়েছে। এমনি থেকে হাইব্রিড মরিচ আপনার শর্ট টাইমে হয়। আর যেহেতু কোকোপিটের চারা দেওয়া হয়েছে, এই কারণে আপনার গাছের চেহারাগুলো এত ভালো। আর স্প্রে তো দেওয়া হচ্ছেই, স্প্রে দেওয়া হচ্ছে রেগুলার শিডিউলভাবে স্প্রে করছি। এখন শুধু জমিতে একটা কাজই করতে পারিনি, এই আগাছাগুলা নিড়িয়ে পরিষ্কার করতে পারিনি, সময় সাপেক্ষের ব্যাপার। আর যেহেতু রমজান মাস বললামই, তো এই হলো আমার মোটামুটি আমার প্রজেক্টের অবস্থা। এখানে আমি সেই পুরাতন বেড়ে লাগাইছি। এখানে আমার আছে এই যে 12-17 যে টমেটো করছিলাম আগাম, সেই টমেটোর প্রজেক্টেই এখন সেম জমি গাছগুলা উঠিয়ে ফেলে কাগজের নিচে অল্প পরিমাণে কিছু সার দিয়েছি, দিয়ে আবার লাগাই দিয়েছি। এই তাছাড়া অন্য কিছু করা হয়নি এখানে। আর এই লাগানোর পর থেকে নিয়মিত সেচ আর স্প্রে দেওয়া যাচ্ছে, তাছাড়া অন্য সেমন কোনো এখানে পরিচর্যা করিনি। তো যেহেতু তাপমাত্রা বেড়ে গিয়েছে, এখন গাছের একটু আলাদা যত্ন নিতে হবে। এই একটা সাদা মাছি দেখা যাচ্ছে গাছে, দেখা যাচ্ছে 2-1টা গাছে। এখন যেহেতু তাপমাত্রা বেশি, এই যে এখানে একটা সাদা মাছি আছে, এইগুলার খেয়াল রাখতে হবে। কারণ মরিচের 3টা পোকায় সব থেকে বেশি ঝামেলা করে। যেমন আছে সাদা মাছি, তারপর আপনার আছে লাল মাকড়, এইগুলা গাছ কুকড়ে ফেলে। আর এর ভিতরে থ্রিপস, যেহেতু তাপমাত্রা বেশি, এই কারণে আপনার আছে থ্রিপসের আক্রমণ বেশি হচ্ছে। তো যাক, আল্লাহর মতে যেগুলা স্প্রে দেওয়া হয়েছে এখন পর্যন্ত 100% রেজাল্ট পেয়েছি। আর গাছগুলা তো দেখছেনই আপনারা যে কতগুলো মানে কত সুন্দর হয়েছে। আর ওই সাইডে আছে মাছাগুলাও ভেঙে ফেলতে হবে, কারণ রমজান মাস যদি হচ্ছে না। তো মাছাগুলা যদি ভাঙতে 2 দিন লেট হয়, আমার জমিটা এখন নিড়ানি দেওয়া ইমার্জেন্সি হয়ে গেছে। জমিতে দেখছেন অনেক পরিমাণ আগাছা, কারণ জমিতে আমি এখনও নিড়ানিও দিইনি। মানে যে যে আছে 12-17 যে টমেটো ছিল, ওই টমেটোগুলো গাছ খালি উঠাইছি, মাছাটা ভেঙেছি, ভেঙেই এই মালসিংটা সাইড থেকে উঠাইছি, উঠিয়ে আছে সার দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিয়েছি। এই তাছাড়া এখানে অন্য কোনো পরিচর্যা করিনি। আর মাটি অনেক ভালো ছিল আর কি,
মাটি এখনও ঝুরঝুরে ছিল, এই কারণে অত বেশি আর এটার ভেতরে পরিচয় করিনি আর কি, পরিচর্যা। মাটির কোয়ালিটি অনেক ভালো ছিল বিধায় শর্ট টাইমে মেরে দিয়েছি। তো তারপরেও গাছ আল্লাহর মতো অনেক ভালো, যেহেতু গাছ ছোটো ছোটো, আমার ক্যামেরাটাও খুব একটা ভালো না, হিসেবে দেখাতে পারছি না। তারপর দেখেন গাছগুলো প্রত্যেকটা লাইন লাইন না ধরলে বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা লাইন লাইন ধরলে পারে দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে। তো আপনারা যারা মরিচ চাষ করতে চাচ্ছেন বা অনেকেই ইতিমধ্যে লাগিয়ে ফেলেছেন, তো এখন যেহেতু তাপমাত্রা বেড়ে গেছে, আপনাদের সবারই একটু বেশি বেশি খেয়াল করতে হবে জমিতে, অন্তত জমিতে একবার হলেও আসতে হবে দিনে। তাহলে কি হয়, যে কোনো একটা সমস্যা হলে পরে তাৎক্ষণিক সেটার চিকিৎসা করা যায়। আর এমনিতে হাইব্রিড মরিচের মেন সমস্যা হচ্ছে কুকড়ি লাগে, এই কারণে জমিতে সবসময় পর্যাপ্ত পরিমাণ রস রাখতে হবে, অতিরিক্ত জমি শুকানো যাবে না, তাহলে এবারে কুকড়ি লেগে যাবে দ্রুত। তো এই হলো আমার মোটামুটি আমার জমির প্রজেক্টের অবস্থা। আর আমি ক্যামেরাতে কথা বলতে গেলে এমনি থেকে নার্ভাস ফিল করি, এভাবে কথা বলতে পারিনি। তারপর চেষ্টা করলাম যে নিজের ভয়ে যদি একটা ভিডিও করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।